দেখেন এই যে হচ্ছে বড় বেগুন, আর এটা হলো দেখেন এটা সাইজ। যে বলে না যে চচ্চড়ি রান্না করে আমরা খাই অনেক সময় ছোট মাছ দিয়ে, সেই রান্নার জন্য একদমই পারফেক্ট এই বেগুনগুলো। পাঁচমিশালি মাছ একদম লাফালাফি করছে। 320 টাকা। ফসলগুলো সেগুলোও কিন্তু তেমন টাটকা এবং সরল। কত করে কিনলেন সজনা? 100 টাকা। কম না বেশি? খুব সিম্পল একটা খাবার। পরিমাণ মতো 1 লিটার মাফা আছে, সহজে মানুষ নিতে পারে। আগে অবশ্য আমি যখন গ্রামে আসতাম তখন আমি দেখতাম যে কলসিটা নিয়ে আসতো এক একজন। এই আতা ফলটার দাম 50 টাকা। আসসালামু আলাইকুম, রিদওয়ানা বিনতে জলিল সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন। আমি আজকে আপনাদের সবার জন্য একটু ভিন্ন মাত্রার একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে কোনো ফুড ব্লগ না, তবে ফুডের যে সমস্ত র মেটেরিয়াল সেইগুলো থাকবে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি আসলে একটা বাজারে এসেছি এবং প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম, সেখানে এসেছি আমি। শেরপুরের নকলার গোর্দার বাজারে এসেছি। সো একটু একটু করে ঢুকি বাজারে, পুরোটাই বাজার। তারপরেও যেহেতু ঈদের সময় কিছু কিছু দোকানপাট একটু বন্ধ আছে ভেতরে। আজকে যেহেতু রবিবার, এখানে রবিবার হচ্ছে হাটবার। সো হাটবারকে কেন্দ্র করে আমি আজকে এসেছি। আসেন একটু একটু করে আমরা সামনে আগাই। গ্রামের মানুষগুলো যেমন সরল হয়, সেই সাথে গ্রামের যেই ফসলগুলো সেগুলোও কিন্তু তেমন টাটকা এবং সরল। সরল কেন বললাম? এটার কারণ হচ্ছে এখানে দাম যেমনটা রিজনেবল হয় আমার ধারণা, সেই সাথে এত ফ্রেশনেস যে বলার মতো না। চাচা এটা কি? নাল্লা শাক। নাইলা শাক মানে কি? পাট শাক। পাট শাক। কত করে মুঠা? 320 টাকা। 3টা 20 টাকা। আচ্ছা, শসা কত করে? 10 টাকা। উনি যেটা বললেন যে এটা ওনার নিজের ক্ষেত থেকে এটা তুলে আনতেছেন। পাট শাক কি দিয়ে রান্না করবেন? এমনি শাক। খালি শাক ভাজি। বাসায় মেম্বার কয়জন? 4 জন। 4 জন। এই কতটুকু শাকে হয়ে যাবে? এই নিয়ে নেব। এতটুকু হয়ে যাবে। এগুলো কি জিনিস? বেগুন। এটা কি এখন তুলে নিয়ে আসছেন? হ্যাঁ, আপনার খেতে? ক্ষেতের। বেগুন তো আমরা বড় বড় দেখি। এটা শুরু, এটা বড় আছে, এটা ছোট বেগুন। মানে এটার সাইজটাই কি ছোট, না ছোট অবস্থায় পারে নিয়ে আসছেন? সাইজটাই ছোট। সাইজটাই ছোট। এইখানকার যে সমস্ত মুদি দোকান আছে, এই মুদি দোকানগুলো একদমই গ্রামীণ মুদি দোকান। মোটামুটি যেগুলো দেখা যাচ্ছে হল্যান্ডের আলু ছাড়া, আর বাকি যেগুলো আছে সবই মোটামুটি দেশি। ধনিয়া পাতা, মানে এটা হাতে না নিয়ে পারলাম না, এত ফ্রেশ একটা ধনিয়া পাতা। এবং ধনিয়া পাতা যে তোলা হয়েছে দেখেন, কোনো ময়লা বা মাটি লেগে নেই। এই জোনটাতে আমি যেটা দেখছি শাক অনেক বেশি, এবং প্রত্যেকটা দোকানে মোটামুটি শাক টাকের অনেক আয়োজন আছে। আর এখানে হচ্ছে নর্মাল যে সবজিগুলো থাকে সেগুলো। এই যে কিছুক্ষণ আগে যে বেগুনটা দেখাচ্ছিলাম, এখানে অনেকগুলো আছে। এই বেগুনগুলোর কি ভাই সাইজটাই এরকম? কি বেগুন এটা? ওনারা বললেন, এটা বললেন যে ঝুন্নি বেগুন। একটা দেখলাম একটু সবুজ সবুজ। আচ্ছা, এটার দাম কত? আর বড় বেগুন দাম কত? বড়টাও 80 টাকা। তো এইটা কেন মানুষ খায়? চচ্চড়ি রান্না করতে বেশি। এটা দিয়ে তো ঝোল করা যাবে না। দেখেন এই যে হচ্ছে বড় বেগুন, আর এটা হলো দেখেন এটা সাইজ। এই আলুটার দাম কত? 25 টাকা কেজি। আর এই যে হল্যান্ডের গুলো, এটা 25 আর এটা 20। ঢাকায় কত তুলনা করে দেখবেন আপনারা। আর ওই যে ছোট আলুটা দেখালাম, ওইটার থেকেও আরো গুড়ি আলু আছে এই পাশে। সজনা কত করে? 100 টাকা। আপনি কি প্রতিদিন বসেন সবজি নিয়ে? অনেকে নিজের ক্ষেতে সবজিও নিয়ে আসে। কত করে কিনলেন সজনা? 100 টাকা। কম না বেশি? বেশি টাকা। কতদিন থাকবে সজনা? এটা আমি বলতে পারবো না।
সজনা মানে সময় কতদিন পর্যন্ত? সজনা এটা চৈত্র মাস না, চৈত্র মাস পুরাটাই চলবে। পুরোটাই চলবে। সজনা কি মানুষ খাইতে পছন্দ করে? আর খাইতে পছন্দ করে, আঙুরে লাগার মানুষ খাইতে ভালো। 500 টাকা বেশি দাও। 100 টাকা করে এই সজনাগুলো উনি কিনে নিলেন। এটা আগে একটা খোলা বাজার ছিল। এখানে এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো একটা সময় ছিল না। তো রিসেন্ট এই ঘরগুলো করা হয়েছে, বেশ কয়েক বছর হলো। আর তাই একটু দেখা যাচ্ছে শেড দিয়েও অনেক জায়গায় ইয়ে করা, যেহেতু বৃষ্টির সময় হতে পারে। আর পেছনেও অনেকখানি বড়, যেখানে মুদির দোকান থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, মানে আমার কাছে মনে হচ্ছে গ্রামের মানুষ শাকসবজি খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে অনেক ধরনের শাকের ভ্যারাইটিস আছে অনেক। কি কি আছে আপনার এখানে? বেগুন, করলা, পটল, তারপর কাঁচামরিচ, টমেটো, পুঁই শাক, কুমড়ি শাক, এই টমেটোগুলা কি পাকানো নাকি গাছ থেকে এরকম? গাছ পাকা। ওনারা বলছেন যে একেবারে গাছ পাকা টমেটো। কোনো কার্বাইড বা কোনো ধরনের যেই জাগ দেওয়া সেভাবে করে এটা পাকানো হয় নাই, এটা একদমই গাছ পাকা। গাছ পাকা বলেই কালারটা কিন্তু একটু মিক্সিং, আপনারা দেখবেন যে কিছু হালকা কিছু ডার্ক মিক্স করা। আসেন, আমি যেই দোকানেই যাচ্ছি, যেই দোকানেই সজনা আছে, সেই দোকান থেকেই দেখেন যে মানুষ সজনা নিতেছে। খুব ছোটোখাটোর মধ্যে এমনভাবে এই পর্দা দিয়ে অ্যারেঞ্জ করা, এবং মোটামুটি সব ধরনের জিনিসই, টমেটো সস থেকে শুরু করে সয়া সস যা যা আছে, মোটামুটি সব ধরনের জিনিসপত্রই অনেক অ্যাভেলেবেল। মানের দোকান, যারা বয়স্ক আছে, মুরব্বী আছে, তাদের প্রধান যোগান সারাদিনের। এখানে কত টাকার ইয়ে দিলেন, পান দিলেন? 50 টাকা। 50 টাকার পান। কয়টা পান এখানে? 80টা পান। 80টা পান 50 টাকা। আচ্ছা, দাম কি সস্তা? যারা পান খান তারা বলতে পারবেন যে 50 টাকায় এক বিড়া না, এক বিড়া পান 80টা থাকবে। তো ঢাকার সাথে একটা তুলনা করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে ওনারা দেখেন যে কুড়মুড়ে জিনিসগুলো এগুলো বানানো হয়, এগুলো হচ্ছে গ্রামের মানুষের মুখরোচক খাবার, যে স্ন্যাক্সগুলো সেইটাই আসলে খেতে হয় তাদের। এই জিনিসগুলোরই আয়োজন থাকে। পুরি আছে, সিঙ্গারা আছে, বেগুনি আছে, তারপরে এটাকে কি বলে, নিমকির মতো, তারপরে পেঁয়াজও আছে। আরেকটা খাবার আছে, এইটাও একটু অন্যরকম। এই যে দেখেন, এটা কবে বানাচ্ছেন? গতকাল রাতে। এটা কত করে টাকা? 10 টাকা। আচ্ছা, আবার ডাবল আছে? ও সিঙ্গেল সাইজ, আর সিঙ্গেল বলতে এটা একটু ভেঙে গেছে আর কি। আর এটা 10 টাকা, এটা 10 টাকা। খুব সিম্পল একটা খাবার, কিন্তু এত মজা। চিনি মাখানো ভেতরে, উপরে, আর ভেতরে তো ময়দা দিয়ে করা। এটা খুবই টেস্টি একটা খাবার। এখানে যতগুলো খাবার আছে তার মধ্যে আমার কাছে এটা আসলে আমি মানে চোখ বন্ধ করে অপশন হিসেবে নিই। এগুলো কিন্তু ঢাকায় সব জায়গায় পাওয়া যায় না, এবং সব গ্রামে যে পাওয়া যায় তাও না। বলেন তো, এই গজাটা কি দিয়ে বানান? ময়দা, ময়দা, তারপর ময়দা কি করেন? ময়দা তেলে ভাজি, তেলে ভাজাই, আবার চিনি লাগাই, চিনি লাগাই পরে বিক্রি করি। আচ্ছা, আপনার এই দোকানের বয়সটা চিনি কত? বয়স 13-14 বছর হবে আমি করতেছি। এর আগে করছে আরো। আর লোকজন যারা ছিল, আপনি তার 14 বছর ধরে নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এখন কি বানাইতেছেন? নিমকি? নিমটি বানাইতেছি। যে নিমকি বানানোর জন্য কালো জিরা ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে, মরিচের গুঁড়া আছে, মরিচ
জি এটা জাল জাতীয় দে ও আচ্ছা, এটা ঝাল জাতীয়। আচ্ছা, এখানে কিন্তু শুটকিও পাওয়া যায়, শুটকির দোকান আছে। শুটকির দোকান একটু দেখাই। একটু হাতটা ধুয়ে নিলাম ওই ইয়েটা খাওয়ার ফলে। দেখেন এখানে শুটকি তো আমার খুব পছন্দ, যার কারণে আমার খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। চ্যাপা শুটকি কত করে? 50 গ্রাম 60 টাকা 50 টাকা। কয়টা উঠবে? এটা তো মাত্র 3টা মতো এগুলো তো বড় চ্যাপা, ছোট চ্যাপা নাই? আছে। ছোট চ্যাপাও আছে। 500 টাকা 500 টাকা, মানে এখানে কিনে খাচ্ছে সবাই। কাস্টমার খাইতেছে। মজা হলো। বাহ, এটা তো অনেক মজার শুটকি এবং খেতে অনেক ভালো লাগবে। এমন সব শুটকি আছে যে আমি আসলে কখনো নামও জানি না এবং খাইও নাই, এত সব শুটকির আয়োজন এখানে। আসেন, আর একটা দোকান আছে। এই যে দেখেন, এটা কি মাছের শুটকি? রূপচাঁদা, রিঠা মাছের শুটকি। আচ্ছা, আর এটা তো চান্দা মাছের, রূপচাঁদা চান্দা মাছ বলে আর কি, বড় সাইজটা। এখানে অনেক মাছই। আর এটা চাপা শুটকি, চাপা শুটকি 50 টাকার কয়টা পাওয়া যায়? এই বাজারটার চেহারাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে সাথে। এখন অনেক ঢাকনা টাকনা দিয়ে অন্ধকার করে ফেলা হয়েছে। দেখেন পান, জর্দা, যারা একটু বুড়ো মানুষ আছেন, বা শুধু বুড়ো না, অনেকে ইয়ংরাও অনেক সময় পান টান খান। রাজশাহীর বানাচ্ছে, কালীবাড়ির বানাচ্ছে, রাজশাহীর পান খেতে কেমন লাগে? ভালো মানে কি স্বাদটা কি মিষ্টি না ঝাল নাকি? ভালো লাগে, স্বাদ লাগে, জাল লাগে না। দেখেন কত ধরনের জর্দা। হ্যাঁ, একটা সময় ছিল গ্রামে কিন্তু বাজারে মহিলারা আসতো না, কিন্তু এখন দেখেন গ্রামে কিন্তু মহিলারাও বাজার করে। জন্মের পর থেকেই দেখতেছি এই বাজার মানে খুব ভালো চলতেছে। আচ্ছা, জন্মের সময়ের বাজার আর এখনকার বাজারের মধ্যে পার্থক্যটা কি? কি পরিবর্তন আসছে? জন্মের পর থেকে পর্যন্ত পরিবর্তন তো আসলে বাজারে তেমন একটা পরিবর্তন হয় নাই। আগে গুছানো কিছু বাজার ছিল, আর এখন রুটঘাট হয়েছে, চলাচলের যোগাযোগটা খুব উন্নত হয়েছে। কিন্তু আগে তো মনে হয় বাজারটা একটু খোলা ছিল। হ্যাঁ, খোলা ছিল। ছাউনি ছিল হ্যাঁ, না। ছাউনি ছিল না, কিছু ঘরটর ছিল চতুর্কানি দিয়ে। মাঝখানে এত ঘরটর ছিল না, ছাউনি ছিল না, যার জন্য খোলামেলা ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। ফুটপাতের দোকানগুলি খুব সুন্দর লাগতো। গ্রাম এবং শহর সবগুলো জায়গায় চায়ের দোকানের আসলে কোনো অভাব নাই। আপনি যেখানেই যাবেন, বাঙালি যে চা খাওয়া থেকে শিখলো সেটার ইতিহাস তো আসলে আমরা কম বেশি অনেকেই জানি। আর এটা তো এখন মনে হচ্ছে সকাল বিকাল রাত, গ্রাম নাই গঞ্জ নাই, যে কোনো জায়গায় চায়ের অনেক সুন্দর কাপ সাজানো গোছানো আছে। আসেন আমরা এদিকে একটু আসি। এখানেও পানের আয়োজন। যেটা আমার মেইন ফোকাস, সবসময় আপনারা দেখে আসছেন আমার ব্লগগুলোতে, ফুড, এবং এটা হচ্ছে স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডে কি কি আছে একটু দেখি। খুব এলোমেলো অবস্থা। দেখি ভাই, আমাকে একটু জায়গা দেন। কি খাচ্ছেন আপনি? এই মুড়ি খাচ্ছি, জাল মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছেন গুড় দিয়ে? রোজার মধ্যে তো আমরা এগুলা খাই, এখন যে খাচ্ছেন? এখন খাচ্ছি মামার মুড়িটা খুব স্পেশাল, খাই রেগুলারই খাই, ভালো লাগে এর জন্যই। আচ্ছা, বিকেলে সব সময়কার নাস্তা এটা? না না না, সবসময় খাই, বলা যায় যে নাস্তা হিসাবে সবসময় খাই, ভালো লাগে। এতটুকু 20 টাকা। 20 টাকা? 20 টাকার জন্য কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, স্বাদ ঠিক আছে, পারফেক্ট একটা স্বাদ আছে। আর কি কি খাওয়া হয় এখান থেকে? এখানে ডিম আছে, এক্সট্রা বুট পাওয়া যায়, মুড়ি আছে, এসবই আর কি। এখানে দেখেন বাচ্চারাও খাচ্ছে। মুড়িটা আসলে সবাই খুব পছন্দ করে। আপনার এটা কতদিন হলো এই দোকান? এখানে আমি 4 বছর দোকানদারি করতেছি, ঢাকা করছি 8-9 বছর। ঢাকায় ভালো বিক্রি হচ্ছে না এখানে? দোনো জায়গায় একই। দুই জায়গায় একই। এখানে কি সব সারা দিনে শেষ হয়ে যায় বুট? আমি 10 কেজি বিক্রি করি। এটা কি রাতে সন্ধ্যার মধ্যে? হ্যাঁ, 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত উনি 10 কেজি বুট বিক্রি করে, এবং এটার সাথে ডিম আছে আর অনেক কিছুই আছে।
আসেন, এখানে আরেকটা দোকান আছে। আপনার দোকানে কি শুধু বুট? হ্যাঁ মুড়ি আছে মুড়িও আছে। কয় কেজি বিক্রি করেন আপনি? কেজি 6-7 কেজি 6-7 কেজি। মানে সর্বনিম্ন কত? 20 টাকায়। 20 টাকা। 20 টাকা থেকে শুরু, এর বেশি যদি কেউ কিনতে চায় সেটা আছে। আমরা একটুখানি খাঁটি দুধের জন্য কত কিছু করি, শহরে প্যাকেট দুধ কিনি, কিন্তু এইখানে দুধ বোতলে ভরে নিয়ে এসছে। আগে অবশ্য আমি যখন গ্রামে আসতাম তখন আমি দেখতাম যে কলসিটা নিয়ে আসতো এক একজন, বা ধরেন যে বালতিতে নিয়ে আসতো। এখন বোতলে ভরে নিয়ে আসে। বালতিতে নিয়ে আসতেন না আপনার আগে? হ্যাঁ আর বোতলে নিয়ে আসেন কেন? 80 দশকে ছিল। এটাও এখন আর ওইটা নাই। পরিমাণ মতো 1 লিটার মাফা আছে, সহজে মানুষ নিতে পারে। হ্যাঁ, বাজার বাড়ি পর্যন্ত নিতে পারে সহজে। আগে বালতি দিয়ে নিয়ে আসতো, নেওয়ার জন্য জিনিসপত্র নিয়ে আসতো। এখন এই সুযোগ আর নাই। কারণ মডার্ন যুগে, মডার্ন সিভিলাইজেশনে ওই কাজটা আর হয় না, এই কাজটাই হয়। লিটার কত? 60 টাকা 60 টাকা লিটার। কয় লিটার দুধ আনছেন আজকে? 9 লিটার আনছি। আর আপনার কি অস্ট্রেলিয়ান গরু আছে না দেশি গরু? 2 গরু 9টা দুধ দেয়। 2 গরু 9 লিটার দুধ দেয়। এটা কি গরু? জার্সি গরু জার্সি। তার মানে ছোট সাইজ আছে, ছোট করস করস। এখানে শুকনো বড়ই আছে। অনেকে ওই যে সজনা দিয়ে দেখলেন, সজনা ডাটা দিয়ে এই শুকনো বড়ই রান্না করে অনেকে, ঝোল, সেটা খেতে অনেক মজা। বড়ইটা দেখতে একটু অন্যরকম, কিন্তু আরও ফ্রেশ বড়ই পাওয়া যায় গ্রামের বাজারে। আর এ হচ্ছে বেল। বেল কত করে? 50 টাকা পিস। আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের বাজারে যেই বাজারে আপনি যান না কেন, দেখবেন একটি বট গাছকে কেন্দ্র করে হয়। আর সেই বট গাছটা এখানেও আছে। এই যে দেখেন কত বড় একটা বট গাছ। আসেন। আতা কার? আতা ফল? আতা ফল কার? আপনার কত করে? 60 টাকা পিস। ছোটটাও বড়টাও সব 60 টাকা। 30 টাকা রাখেন। এটা কি দেশি? এই আতা ফলটার দাম 50 টাকা। শহরে আমরা কত দিয়ে কিনি? শহরে কেজি হিসেবে, এখানে পিস হিসেবে। মিষ্টি হবে। আমি কি একটা নিব? কোনটা নিলে ভালো হবে? কোনটা নিব? ওকে, এটা নেই, টাকা দিয়ে যেতেছি। আসেন এবার আমরা মাছ মাংসের বাজারে যাই। এত বিশাল কোনো বাজার না, মাছ মাংসের অল্প আয়োজন, কিন্তু তারপরেও আসি। চকি নিয়ে যাচ্ছে, চকি চকি কত? দুইটা 7,000 টাকা দিয়ে দুইটা চকি নিয়ে যেতেছে ওনারা। আসেন। তরমুজের সিজন, ফল হিসেবে তরমুজ কেজি কত করে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। জি 40 টাকা বিক্রি হয়? হ্যাঁ বিক্রি আছে। আস্ত তরমুজ নিয়ে যায় না কাইটা নিয়ে যায়? কাটা নিয়ে যেতেছে, আমি নিতে আছে, আমার নিতে আছে। কাইটা বলতে ফালি ফালি করে বিক্রি করেন? না ফাল টাকা না, আমার নেই। দেখে নিতে পারবে। আচ্ছা, কেজি হিসেবে দেখে নিতে পারবে। মানে যেই নিবে আস্তা তরমুজই নিতে হবে। আমি একসময় শুনতাম গ্রামে নাকি ওই ফালি ফালি করে কেটে এক পিস করে বিক্রি করা হতো। নাই, এখন মানুষ অনেক ধনী হয়ে গেছে না? মানুষ ধনী হয়ে গেছে। ধনী হয়ে গেছে। মানে আমরা যে ডেভেলপ করতেছি দেশে, সেটার একটা উদাহরণ। আমি এই গল্প অনেক শুনেছি যে গ্রামে মানুষজন তরমুজ ফালি ফালি করে কেটে তারপরে বানাতো। আরেকটা জিনিস দেখেন, আসেন। বেতের জিনিসপত্র। এগুলো কি আপনার বাড়িতে বানানো? আপনার বাড়িতে বানানো এগুলো? বাড়িতে কিনে আনেন? এখানে কি কি জিনিস আছে একটু বলেন তো? এনে আছে চালুন, কুলা, হাসুন, দাঁড়া,
ভালো ওই বাইর এটার দাম কত? এটি 80 টাকা, এটা 70 কি টাকা করে এটা দিয়ে? ঘর বাড়ি ঘুরে। এই ঝাড়ুটা একটু দেখেন, এটা দিয়ে নাকি ঘর বাড়ি হুড়ে মানে ঝাড়ু দেয় আর কি। এটা কিভাবে সম্ভব? এটা দিয়ে পরিষ্কার হয়? কত টাকা দাম বললেন জানি? 80 টাকা 70 টাকা। দেখেন এরকম একটা ঝাড়ু নিয়ে কি আমাদের বাড়িঘর ঝাড় দেওয়া যাবে? এটা মনে হয় সম্ভব না। এটা মনে হয় উঠান ঝাড়ু দেওয়ার জন্য বা মাটির যে জায়গাটা সেটা ঝাড়ু দেওয়ার জন্য একদম পারফেক্ট। অনেকে গ্রামে বড় হয়েছেন, আবার অনেকে গ্রামে হয়তো বা আত্মীয় স্বজন আছে, অনেকে রুট গ্রামে, আবার অনেকের বাবা মার রুট গ্রামে, সেই অনুযায়ী অনেকে আসেন বা কেউ কেউ আসেন না। আপনারা এই জিনিসটা চিনেন কিনা? এটার নাম জানি কি চাচা? আচ্ছা, এটা দিয়ে মাছ ধরা হয়। আপনি কি মাছ নিলেন? এই জাক্কা মাছ কিনলাম। জাটকা মানে ইলিশের ছোট? হ্যাঁ হ্যাঁ, কত করে নিচ্ছেন? 120। সবগুলো মাছ 120 টাকা? হ্যাঁ, 1 কেজি। 1 কেজি। এটা খেতে কেমন লাগে? খেতে ভালো লাগবো। কি দিয়ে রান্না করবেন? এটা বাজি বেশি খান লাগে। ভাজি? হ্যাঁ, বাজি। মানে করকরা করে হ্যাঁ ভাজি হ্যাঁ করবেন? হ্যাঁ। করকরা করে ভাজি করে এই জাটকা মাছ খেতে হবে। জাটকা মাছ আমার অপরাধ, জাটকা মাছ ধরা, এটা জানেন না? খাইতেছেন যে? ধরা হইলে নেগা। সেটারও আফসোস নাই। এখানে মাছ মাংস ইয়ে করা হচ্ছে। কত টাকা করে কেজি মাংস? 750। সারাদিনে কি বিক্রি করলেন? মানে এটাও রাতের মধ্যে বিক্রি হয়ে যাবে? একটা আস্ত গরু ছিল? আমি একটু আগাই, পানি টানি ছিটায়েন না। কি কি মাছ আছে এখানে? এটা রৌ মাছ আছে, গ্লাস কাপ মাছ আছে, সিলভার আছে, সরপুরি আছে। এটা কি মাছ? এটা কার্গো মাছ। আচ্ছা, এটা কত দাম? এটা বেশ 350 টাকা কেজি। কতটুকু হবে এটা? এটা 2 কেজি হবে। 2 কেজি হবে। এটা যে নিবে তো আস্তই নিতে হবে। আস্তে নিন। আস্তে নিতে হবে। এই বেশিরভাগই তো হচ্ছে চাষের মাছ। চাষের মাছ এখানে কি চাষের মাছ বেশি চলে? চলে, চাষের মাছ বেশি চলে। আচ্ছা, এইটা তো অনেক বড় মাছ, এটা কি? এটা গ্লাস কাপ মাছ, ঘাস কাপ। গ্লাস কাপ মাছ, এটা কিলো কত? কেজি? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। কতটুকু হবে এটা? 3 কেজি হবে। 3 কেজি। অনেক বড় মাছ। এটা কি মাছ? এটা সিলভার মাছ, সিলভার। সিলভার কাপ যেটাকে বলে। সিলভার কাপ কত করে? 140 টাকা। 140 টাকা। সিলভার কাপ মাছের তো তাহলে দাম একটু কম। দেখেন মাছ কিভাবে ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয়। এটা কি চাষের শিং মাছ? চাষের কত করে? 450 টাকা কেজি। 450 টাকা কেজি। শিং মাছ রান্না করা অনেক টাফ, অনেক ঘষে মেজে পরিষ্কার করে রান্না করতে হয়। আরও কিছু একদম লাফালাফি আলা মাছ আছে, এগুলোও দেখতে পারবেন। লাফালাফি করা মাছ, কই মাছ। কই মাছ কত করে? কই মাছ 250 টাকা কেজি। 250 টাকা কেজি। কেজি দেশি কই রাখেন না? দেশি পাওয়া যায় না, 400 টাকা বেশি। মাছের মধ্যে কি দেশি তুলেন না? আছে আছে, ওই যে দেশি পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, এটা কি মাছ? পানি কিরকম? সাতার বিলের। বিলের মাছ। হ্যাঁ, আচ্ছা, বিলের মাছ খেতে তো অনেক স্বাদ। তো ওনারা বলতেছে এই পুঁটি মাছটা নাকি বিলের মাছ। বিলের মাছ তো খেতে স্বাদ লাগে। 200 টাকা কেজি বেচতে। 200 টাকা কেজি এই বিলের মাছ। পাঙ্গাস মাছ কেজি কত? কেজি 200 টাকা বেচতেছে। কেজি 200 টাকা। 200 টাকা। এটা বিক্রি করেন না আস্তই? এই আস্তে যাবে। আস্তায় না? দেখেন গ্রামের মানুষ কি সহজ সরল। হয়তোবা উনার গাছে 2টা আতা হয়েছে, সেই আতাটা উনি নিয়ে আসছি। এটা কি আপনার গাছের আতা? গাছের গাছে কত করে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা। আচ্ছা, এটা সাইজ যেহেতু ছোট সেই জন্য এটা 40 টাকা। আমি যেটা নিলাম সেটা 50 টাকা। ঠিক আছে দাম। মাছ কিনলেন? কি মাছ কিনলেন? সিলভার মাছ, সিলভার কাপ। সিলভার কাপ। খাইতে ভালো, এটা তো এলাকার মাছ তো,
খাইতে ভালো খুব সুন্দর মাছ চীনা পরিচিত মাছ এগুলো খাইতে ভালো অনেক সুস্বাদু আর অনেক প্রচুর বিক্রি হয় এই বাজারে মাছ এগুলো তো বেশিরভাগই হচ্ছে চাষের মাছ। চাষের মাছ এটা ঠিক এরপরেও মজা লাগে পানি বেশি গভীর পানির মাছ তো চাষ করলেও গভীর পানির মাছ গভীর পানির মাছ। আচ্ছা। এটা কি দিয়ে রান্না হবে বাসায়? এটা টমেটো এই বেগুন তার বাদে সজনা হাঁচিনা আর কি এটা ঝোল রান্না করবে। জোল রান্না করে মজা লাগে বাজি করলেও ভালো লাগে এখানে শহরের মতোই হ্যালো সোনা এখানে শহরের মতোই দেখা যায় যে মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা আছে আর কি। পাঁচমিশালি মাছ একদম লাফালাফি করছে। এখানে ট্যাংরা মাছ আছে, আমি যে কটা মাছ চিনি। শিং মাছ তো আছে, পুঁটি মাছ আছে, খোলসা মাছ আছে, তারপর ওই যে দেখেন দেশি কই আছে। ডেফিনেটলি এটা দেশি কই, তাই না? এটা দেশি কই আছে। মাছটা খুবই ভালো। এটা মাছ কার? আর এটা হচ্ছে টাকি মাছ। টাকি মাছের ভর্তা অনেক মজা। এটাও তো পাঁচমিশালি মাছ। এটা কোথা থেকে আনছেন এই মাছ? বিলের মাছ। কত করে? 650 টাকা কেজি। কি মাছ? এটা কালীবাউস মাছ। কালীবাউস মাছের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ বাচ্চা মাছ। কত টাকা? 100 200 ব্যস্ত আছে 180 ব্যস্ত আছে 180 থেকে 200 টাকা। আসেন, প্রায় আমি মাছের শেষ প্রান্তে চলে আসছি। এটা কি মাছ? এটা কি মাছ? রিঠা মাছ। সাগরের মাছ আনছেন। গ্রামের মানুষ এখন সাগরের মাছ খাওয়া শিখে গেছে না? এই যে বাজার, মানে হাট, আজকে তো হাটবার, কিন্তু বাজার প্রতিদিনই বসে। তবে বিকেলবেলা এই হাটবারের যে বাজারটা সেটা শুরু হলো 3টা 4টা থেকে, আর এটা চলবে 8টা 9টা, এমনকি 10টা পর্যন্তও কিছু কিছু বাজার বা দোকান খোলা থাকে। সো আজকে আমি ওভারঅল এই বাজারটা থেকে যা যা দেখানোর চেষ্টা করলাম, গ্রামীণ বাজার কেমন হয়। আপনারা ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো খাবার রেস্টুরেন্ট বা কোনো জায়গা যদি বিশেষভাবে থাকে তাহলে সেটার জন্য। সো ওভারঅল আজকে আমার ব্লগটা এটাই ছিল। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।